ইসরায়েল মার্কিন যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর তেহরানে বলেছে নেতৃত্ব পরিবর্তনের জোর আলোচনা। দীর্ঘ সময় ধরে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা খামেনিকে ঘিরে অনিশ্চয়তার প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, পরবর্তী সর্বোচ্চ নেতা কে? আলোচনার শীর্ষে যে নামটি ঘুরছে তিনি হলেন তার পুত্র মোজতবা খামেনি। বিশ্লেষকদের মতে এই পরিবর্তন বাস্তবে রূপ নিলে মধ্যপ্রাচ্যের ভারসাম্যে বড় প্রভাব পড়তে পারে। 1969 সালে মাশহাদে জন্ম নেওয়া মোজতবা দীর্ঘদিন ধরেই আড়ালে থেকেও প্রভাবশালী বলয়ে সক্রিয়, এমন ধারণা বিভিন্ন রাজনৈতিক মহলে প্রচলিত। প্রকাশ্যে খুব কম দেখা গেলেও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে তার ঘনিষ্ঠতার গুঞ্জন রয়েছে। ক্ষমতার ভেতরের কাঠামোয় প্রভাব থাকার অভিযোগের কারণে অনেক পর্যবেক্ষক তাকে ছায়া প্রভাবশালী হিসেবে উল্লেখ করেন। 2009 সালের বিতর্কিত নির্বাচনের পর যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল তা দমনে কঠোর অবস্থানের পেছনে তার ভূমিকা ছিল, এমন বিশ্লেষণ বহু আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে। বিরোধী গোষ্ঠীগুলোর কাছে সেই সময় থেকেই তার নাম কঠোর নীতির প্রতীক হিসেবে আলোচিত। খামেনি যেখানে কৌশলগত ধৈর্য এর নীতিতে পরিচিত ছিলেন, সেখানে মোজতবাকে অনেকে তুলনামূলক বেশি কঠোর ভাবধারার প্রতিনিধি মনে করেন। সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন কার্যক্রমে তার প্রভাব ছিল, এমন দাবি আঞ্চলিক সূত্রে শোনা গেলেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি নেই। যদি তিনি সর্বোচ্চ নেতার পদে অধিষ্ঠিত হন, তাহলে ইরানের সামরিক ও আঞ্চলিক কৌশলে পরিবর্তন আসতে পারে, এমন আশঙ্কা করেছেন একাংশ বিশ্লেষক। বিশেষ করে লেবানন, ইয়েমেন ও সিরিয়ায় তেহরানের প্রভাব বলয় আরও জোরদার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে আঞ্চলিক উত্তেজনা বাড়ার সম্ভাবনাও রয়েছে। পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরে ইরানের সংস্কারপন্থী নেতৃত্বের উত্থান নিয়ে আলোচনা করছিল, কিন্তু মোজতবা খামেনির সম্ভাব্য উত্থান সেই প্রত্যাশাকে ভিন্ন করে দিতে পারে। পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার মতো গুরুত্বপূর্ণ নীতিগত ক্ষেত্রগুলো তার নেতৃত্বে কোন পথে যাবে, সেটি এখন বড় প্রশ্ন। তবে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন প্রক্রিয়া বংশানুক্রমিক নয়, বিশেষজ্ঞ পরিষদের মাধ্যমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। ফলে আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অভ্যন্তরীণ শক্তির ভারসাম্য ও নিরাপত্তা কাঠামোর সমর্থনই শেষ পর্যন্ত নির্ধারণ করবে ভবিষ্যৎ নেতৃত্ব। এই সম্ভাব্য পরিবর্তন শুধু তেহরানের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের জন্য তা গুরুত্বপূর্ণ। কারণ ইরান আঞ্চলিক রাজনীতির অন্যতম প্রধান শক্তি। নেতৃত্বে পরিবর্তন মানে কৌশলে পরিবর্তন, আর সেই কৌশলই নির্ধারণ করবে ভবিষ্যতের সমীকরণ।